হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের সাথে মুরগির কিমা দিয়ে পটলের দোরমার দারুণ একটা রান্না শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। পটলের দোরমা রান্নার জন্য প্রথমেই আমি পটল নিয়ে নিচ্ছি 6 পিস। আমি যে পটলগুলো নিয়েছি এগুলো অনেকটাই বড় আর লম্বা। আপনারাও এই রেসিপির জন্য বড় আর লম্বা পটলগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি পটলগুলোর উপরের স্কিনটা অল্প করে ফেলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে ছুরি দিয়েও পটলের স্কিনটা পরিষ্কার করে নিতে পারেন। এখন একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি। এবার পানিটা একটু গরম হলে পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো পটলগুলোকে 70% সিদ্ধ করে নিব। পটলগুলো সিদ্ধ হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই সময়ের মধ্যে আমি মাংসের কিমাটা রান্না করে নিব। চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার 3টা এলাচি, 2টা তেজপাতা আর 3 টুকরো দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার 1 চা চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প কিছুটা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আমি 2 বার অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার এখানে মুরগির কিমা দিয়ে দিচ্ছি 1 কাপ আর সাথে 1 কাপ ছোট ছোট করে কিউব করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন মাংসের কিমা আর আলুগুলোকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাংসের কিমা রান্না হয়ে গেছে আর সব কিছু খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবার মাংসের কিমাটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা পটলগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে একটা পটলের মাঝখান থেকে অল্প করে কেটে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে পটলের ভিতরে থাকা বিচিগুলো বের করে নিচ্ছি। একইভাবে সবগুলো পটলের বিচি বের করে নিচ্ছি। এবার মাংসের যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে নিয়ে পটলের ভিতরে ভরে নিচ্ছি। এবার একটা টুথপিক দিয়ে পটলের কেটে নেওয়া পাশটা খুব ভালো করে আটকে দিচ্ছি, যাতে করে রান্নার সময় ভিতর থেকে মাংসের কিমাটা বেরিয়ে না আসে। সবগুলো পটলের মধ্যে মাংসের কিমা ভরা হয়ে গেছে। এবার পটলগুলো রান্না করে নিব। আবারও প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিচ্ছি। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প কিছুটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি।
এবার 1 কাপ পানি দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন চুলা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পটলের দোরমাটা দেখতেই কতটা মজার লাগছে, আর এটা খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার ছিল। তাই আপনারাও বাসায় রান্না করে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।